গরম ভাতের সাথে তিতা করলা ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা। তো এখানে হচ্ছে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। তিতা করলা কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফালি। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, স্বাদ মতো লবণ। খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব। তো পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলু একটুখানি কষিয়ে, তারপর হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটাকে আমি ঠিক 70% মতো সেদ্ধ করব, আর বাকি 30% হচ্ছে তিতা করলা সহ সেদ্ধ করে নেব। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে তিতা করলাটা দিয়ে একবারের জন্য ঢেকে দেবো, বারবার ঢেকে দেবো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি বারবার তিতা করলা ঢেকে রান্না করলে তিতা করলা অনেক বেশি তেতো লাগে আর কালারটাও একদম নষ্ট হয়ে যায়। তো আমি মিনা শখের রান্নাঘর থেকেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গরম ভাত দিয়ে তিতা করলা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কালারটা ঠিক কতটা সুন্দর রয়েছে। আমি কোনো রকম মানে কালার এডিটিং করি নাই, একদম যেরকম রান্না করেছি ঠিক ওই রকমই আজকের ভিডিওটা আমি শেয়ার করতেছি। দেখেন তাও তিতা করলা কালারটা কতটা সুন্দর। গরম ভাতের সাথে এই তিতা করলা ভাজিটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আর প্রতিদিন সকালবেলা কিন্তু যে কোনো ধরনের তিতা খেলে পেটের জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।